ডাকাতরা মায়ের পুজো করতো। সেই সময় এখানে নরবলি হতো গভীর জঙ্গলের মধ্যে। এখানে রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না, কেউ গেলেই তাকে ধরে নিয়ে এসে পুজো পাঠ করে বলি দিয়ে দিত। রঘু ডাকাতের গল্প আমরা ছোটবেলায় সবাই শুনেছি। রঘু ডাকাত যখন ডাকাতি করতে যেত তখন নরবলি দিয়ে যেত। রয়ে গেছে সেই মূর্তি এখনও, এবং সেই মূর্তি এখনও পূজিত হয়। এখানে মার হাতে রয়েছে খড়গ নয়, তরোয়াল, এবং রয়ে গেছে সেই বলি দেওয়ার কাঠামো। সবাই বলে মা এখানে খুবই জাগ্রত। সবাই এই স্থান জঙ্গলে ভরা ছিল। জঙ্গলের মধ্যে মা প্রতিষ্ঠিত ছিল। এখানে ডাকাতরা মায়ের পুজো করতো। সেই সময় এখানে নরবলি হতো গভীর জঙ্গলের মধ্যে। এখানে রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না, কেউ গেলেই তাকে ধরে নিয়ে এসে পুজো পাঠ করে বলি দিয়ে দিত। কথিত আছে একবার সাধক রামপ্রসাদ এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তাকে রঘু ডাকাতের দলেরা ধরে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। রামপ্রসাদ তখন জানান যে তার শেষ ইচ্ছে মাকে গান শোনাবে। তখন গান শেষে ডাকাতের সর্দার দেখে হাড়ি কাঠামোর সামনে মায়ের স্বয়ং চিন্ময় মূর্তি দাঁড়িয়ে আছে, এবং সেই দিন থেকেই নরবলি বন্ধ হয়ে যায় আর খুলে যায় সবার জন্য এই মন্দিরের দরজা। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।